গাজা উপত্যকা যেন পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাওয়া এক সভ্যতা। ৬৫১ দিন পরিকল্পিতভাবে বোমা ও ক্ষেপণাস্ত্র ফেলে সম্পূর্ণ উপত্যকাকে ধুলায় মিশিয়ে দিয়েছে ইসরায়েল। উপত্যকার ৮০% এলাকার নিয়ন্ত্রণে নিয়ে গণহত্যার পাশাপাশি স্কুল, হাসপাতাল, বেসামরিক সব ধরনের স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা। জেনেভা কনভেনশনের আইন অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্থাপনা ধ্বংসে বিধিনিষেধ থাকলেও তা মানতে নারাজ নেতানিয়াহু বাহিনী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, মানবিক শহর তৈরির নামে মিশর সীমান্ত ঘেঁষা রাফা শহরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। টনকে টন বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দিয়েছে হাজার হাজার স্থাপনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের রূপরেখা অনুযায়ী ৬ লাখ ফিলিস্তিনির কারাগারে রূপান্তর হবে রাফা। পার্শ্ববর্তী তেল আল সুলতান এক সময়ের নান্দনিক এলাকাটিতে সভ্যতার কবর রচনা করেছে ইসরায়েলি সেনারা। ধ্বংস করে দিয়েছে অঞ্চলটির সবচেয়ে বড় মসজিদ ও ৪০টির বেশি জায়গার সব স্থাপনা। রেহাই পায়নি ইসরায়েল সীমান্ত থেকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত গাজার কৃষি প্রধান শহর খুজোয়া। কৃষি জমি সহ ১২০০ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে সেনারা। এছাড়া গাজার পশ্চিম ও পূর্বাঞ্চলকে আলাদা করে নিরাপত্তা করিডোর তৈরি করা হয়েছে, যার দুপাশে সব ভবনই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এছাড়া ফিলাডেলফি করিডোর ও মোরাক এক্সিস নিয়ন্ত্রণে নিয়ে চালানো হয়েছে বুলডোজার। শিক্ষাবিদ কেরিশার ও জামন ভ্যান্ডন হুকের মতে, চলতি বছর এপ্রিলের পর থেকে গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা আরও বাড়িয়ে দেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের উপত্যকা ছাড়তে বাধ্য করতেই ইসরায়েল ধ্বংসের পথে হাঁটছে বলে মত বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।